In this video, study about gaseous exchange in lungs. Study before the trachea or the windpipe emerges from the larynx down below in the neck. It turns in the middle of the chest up to a short distance between the two lungs where it divides into two branches called bronchi. And the bronchi further divides into bronchioles. At the end of these bronchioles are the microscopic air sac called alveoli. These are richly supplied with blood capillaries covering their walls. The walls of the alveoli are extremely thin and moist, and diffusion occurs here. Now, the gaseous exchange in lungs. The air which reaches the alveoli through respiratory passages is rich in oxygen. আমরা বাইরের অ্যাটমসফিয়ার থেকে যে অক্সিজেন যে এয়ারটা নিই তাতে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে। আর এয়ারটা কোথা দিয়ে দিয়ে যায়, কোন প্যাসেজে? নোজ, ফ্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাই, ব্রঙ্কিওলস টু যাচ্ছে। So diffusion of gases occur through the blood capillaries surrounding the air sac. এই যে ক্যাপিলারিগুলো রয়েছে তার মধ্যে যে এয়ার স্যাকগুলো রয়েছে এখানে ডিফিউশন অকার হয়। এখানে ডিফিউশন হয়, তাতে কি হয়? বাইরের অক্সিজেনটা ভেতরে যায়। দ্য অক্সিজেন ফ্রম দ্য লাংস ডিফিউজেস ইনটু দ্য ব্লাড। এই যে অক্সিজেনটা গেল সেটা কি হলো? ব্লাডে মিশলো। অক্সিজেন ফ্রম দ্য লাংস ডিফিউজেস ইনটু ব্লাড অ্যান্ড ইজ পিকড আপ বাই হিমোগ্লোবিন। এটা হিমোগ্লোবিনের মধ্যে মেশে রেড ব্লাড সেলের মধ্যে, রেড ব্লাড সেলে যে হিমোগ্লোবিন থাকে তার সাথে এই অক্সিজেনটা যুক্ত হয়। আর কি হয়? সেটা সেলে যায়, সেলে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেই কার্বন ডাইঅক্সাইডটা আবার বেরিয়ে আসে। দ্য কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য ব্লাড ডিফিউজেস ইন্টু দ্য লাং অ্যান্ড ইজ এক্সেল আউট থ্রু দ্য সেম প্যাসেজ। এই একই প্যাসেজ দিয়ে যায়। ইনহেল এয়ার, এটা কি? অক্সিজেনেটেড যে এয়ারটা সেটা এলো ডিফিউশন দিয়ে ব্লাড ক্যাপিলারির থ্রু কোথায় যাচ্ছে? ব্লাড ভেসেল থ্রু লাংস, লাংস থ্রু পুরো বডিতে যাচ্ছে। সেই বডির মধ্যে যে সেল আছে সেখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইড ব্লাড থ্রু আবার এই স্যাকে আসছে, স্যাকে ডিফিউশন পদ্ধতিতে ডিফিউশন প্রসেস থ্রু এই স্যাকের মধ্যে যাচ্ছে অ্যালভিওলির মধ্যে এবং আবার এটা এক্সেলড হয়ে যাচ্ছে। কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য ব্লাড ডিফিউজেস ইনটু দ্য লাংস অ্যান্ড ইজ এক্সেল আউট থ্রু দ্য সেম প্যাসেজ। এই অ্যালভিওলারিসের মধ্যে এইভাবে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে। বাইরের এয়ার যেটা অক্সিজেনেটেড যে এয়ারটা সেটা ডিফিউশন হয়ে ব্লাড ক্যাপিলারিতে যাচ্ছে, আর ব্লাড ক্যাপিলারির মধ্যে যে কার্বন ডাইঅক্সাইডগুলো রয়েছে সেগুলো ডিফিউশন হয়ে অ্যালভিওলির মধ্যে যাচ্ছে, আর সেই যে কার্বন ডাইঅক্সাইড রিচ যে এয়ারটা সেটা এক্সেলড হয়ে যাচ্ছে। এই প্রসেসটা গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে কোথায়? অ্যালভিওলাসের মধ্যে হচ্ছে, প্রত্যেকটা অ্যালভিওলাসের মধ্যে হচ্ছে। Phases in respiration. Respiration occurs in three phases: breathing, gaseous transport and cellular respiration. Kiki? Breathing, gaseous transport and cellular respiration. Breathing, এটাকে আরেকটা কি বলছে? এক্সটার্নাল রেসপিরেশন ইজ আ ফিজিক্যাল প্রসেস। ব্রিদিং ইজ আ ফিজিক্যাল প্রসেস। ইট ইনভলভস inhalation or drawing in of air through the nostril into the nasal cavity and finally into the lungs, and exhalation, the forcing out of air from the lungs. The breathing কি হচ্ছে? ইনহেলেশন হচ্ছে আর এক্সহেলেশন হচ্ছে। যখন আমরা নিচ্ছি এয়ারটা নস্ট্রিলের মধ্যে যাচ্ছে, নেজাল ক্যাভিটি থ্রু কোথায় যাচ্ছে? লাংসে, আর লাংস থেকে কার্বন ডাইঅক্সাইড রিচ যে এয়ারটা সেটা এক্সহেলেশন হচ্ছে। এই যে প্রসেসটা এটা হচ্ছে ব্রিদিং। ব্রিদিং ইজ আ ফিজিক্যাল প্রসেস। ইট ইনভলভস inhalation of the air through the nostril into the nasal cavity and finally into the lungs, and exhalation, the forcing out of the air from the lungs. Now, gaseous transport.
সেকেন্ড যে ফেজটা সেটা হচ্ছে গ্যাসিয়াস ট্রান্সপোর্ট। অক্সিজেন অফ দ্য ইনহেলড এয়ার ইজ অ্যাবজর্বড বাই দ্য ব্লাড in the lungs where it combines with the hemoglobin present in the red blood cell. ব্লাডের মধ্যে যে রেড ব্লাড সেলগুলো রয়েছে তাতে যে হিমোগ্লোবিন আছে সেই হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনটা যুক্ত হচ্ছে। The oxygen is carried from lungs to the body tissues or cell. আমরা কি জানি যে পালমোনারি যে ভেইন আছে সেটা অক্সিজেনেটেড ব্লাডটা হার্টে নিয়ে যাচ্ছে এবং হার্ট পাম্প করে পুরো বডিতে নিয়ে যাচ্ছে, প্রত্যেকটা টিস্যুর মধ্যে অক্সিজেনেটেড ব্লাডটা। The oxygen is carried from the lungs to the body tissues or cell where the oxygen is utilized and carbon dioxide is released. প্রত্যেকটা সেলে যে গ্লুকোজ রয়েছে সেটা ভাঙার জন্য অক্সিজেন চাই, সেই অক্সিজেনটা গিয়ে গ্লুকোজকে ভাঙছে, এটিপি তৈরি হচ্ছে, আর কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। দ্য রিলিজড কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইডটা কী হচ্ছে, দ্য রিলিজড কার্বন ডাইঅক্সাইড ইজ ট্রান্সপোর্টেড ব্যাক টু দ্য লাংস ফর ইটস রিমুভাল অর এক্সহেলেশনের জন্য। যে ব্রিদিংয়ে যে এক্সহেলেশন হচ্ছে সেই প্রসেসে যাচ্ছে। তাহলে ফার্স্ট পার্টটা ব্রিদিং, সেকেন্ড ফেজটা কি, গ্যাসিয়াস ট্রান্সপোর্ট হচ্ছে কোথা থেকে, লাংস থেকে সেলে যাচ্ছে অক্সিজেনেটেড ব্লাডটা, আর সেখান থেকে ডিঅক্সিজেনেটেড আর কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাডটা আবার কোথা দিয়ে আসছে, লাংস থ্রু আসছে অ্যালভিওলি, সেই অ্যালভিওলি থেকে আমরা এক্সেল করছি। সেলুলার রেসপিরেশন আর ইন্টারনাল রেসপিরেশন, এটা হচ্ছে থার্ড ফেজ। ইট ইজ দ্য প্রসেস অফ অক্সিডেশন অফ গ্লুকোজ in the cell with the release of energy in the form of adenosine triphosphate or ATP along with carbon dioxide and water. ওই যে অক্সিজেনটা গেল, সেই অক্সিজেনটা কী করছে, গ্লুকোজকে সাথে রিয়্যাক্ট করে এনার্জি তৈরি করছে। সেই এনার্জিটা কি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তার সাথে সাথে কি তৈরি করছে, কার্বন ডাইঅক্সাইড এবং জল, এই তিনটে জিনিস রিলিজ করছে। এই কার্বন ডাইঅক্সাইডটা লাংস থ্রু অ্যালভিওলি থ্রু আবার এক্সেলড হচ্ছে। Mechanism of breathing, the process during which the air containing oxygen is drawn into the lungs and the air containing carbon dioxide is forced out from the lungs is called breathing. আমরা যে অক্সিজেনেটেড এয়ারটা নিচ্ছি আর কার্বন ডাইঅক্সাইডের এয়ারটা বাইরে বের করে দিচ্ছি, এই যে প্রসেস এটাকে বলছে ব্রিদিং। ইট ইনভলভস টু স্টেপ, ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন। Inhalation or inspiration, exhalation or expiration. Ribs move upwards and outwards. Ribs move downwards and inwards. Diaphragm is pushed downwards and flattened. Diaphragm moves upward and becomes dome shape. যখন এটা ভেতরে আসছে এয়ারটা, এটা ফ্ল্যাট হচ্ছে, আর যখন এটা বাইরে বেরিয়ে যাচ্ছে তখন ডোম শেপ হচ্ছে। ভলিউম অফ দ্য চেস্ট ক্যাভিটি ইনক্রিজেস, ভলিউম অফ দ্য চেস্ট ক্যাভিটি ডিক্রিজেস। লাংস এক্সপান্ড, এয়ার প্রেশার বিকাম লো, সাইজ অফ দ্য লাংস রিডিউসেস, এয়ার প্রেশার বিকাম হাই। Atmospheric air at a high pressure rushes into the lungs. Air rushes out of the lungs as atmospheric air pressure is lower. So the inhalation, what is inhalation? It is the process of taking in air from the external environment into the body. And what is exhalation? It is the process of breathing out air from the body. ব্রিদিং নর্মালি ইজ অ্যান ইনভলেন্টারি অ্যাক্টস। আমরা দু ধরনের জানি, ভলেন্টারি অ্যান্ড ইনভলেন্টারি। ভলেন্টারি কি আমরা কন্ট্রোল করতে পারবো,
ইনভলেন্টারি আমরা কোনো রকম আমাদের কন্ট্রোলের বাইরে, হুইচ মিনস ইট ইজ নট আন্ডার ইয়োর কন্ট্রোল, বাট ব্রিদিং ক্যান বি কন্ট্রোল উইদিন সার্টেন লিমিটস। একটা লিমিট পর্যন্ত এটাকে কন্ট্রোল করা যায় কোন ক্ষেত্রে। ইউ ক্যান হোল্ড ইয়োর ব্রিথ ফর আ মিনিট অর টু, ইউ ক্যান হ্যাভ শর্টার ব্রিথস, অর ইউ ক্যান টেক ডিপার ব্রিথস। এই তিনটে ক্ষেত্রে আমরা খানিকটা কন্ট্রোল করতে পারি। Components of inspired air and changes taking place upon the exchange. অক্সিজেন যখন আমরা নিই, এয়ারটা নিই, অক্সিজেন থাকে 21%, কার্বন ডাইঅক্সাইড থাকে 0.04%, নাইট্রোজেন অ্যাপ্রক্সিমেটলি 79%, ওয়াটার ভেপার লো থাকে। কী হয়, অক্সিজেনটা some of it is absorbed into red blood cell. অক্সিজেনেটেড যে এয়ারটা যখন অ্যালভিওলিতে যায় সেটা ডিফিউশনের মাধ্যমে কোথায় ব্লাড ক্যাপিলারিতে চলে যায়, ফলে কি হয় যে অক্সিজেনের পরিমাণটা কমে যায়। যখন এক্সপায়ার্ড এয়ারটা বেরোয় তখন কি হয়, অক্সিজেনটা 16% থাকে, কার্বন ডাইঅক্সাইড একটু থাকে, কিন্তু আমরা কি বডির মধ্যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় added from being diffused out of blood, সেই জন্য এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা একটু বেড়ে 4% হয়। নাইট্রোজেনটা সেম থাকে। আর কি হয়, ওয়াটার ভেপার এটা লো থাকে। যখন এক্সহেল হয় তখন কি হয়, ময়েস্ট লাইনিং রেসপিরেটরি প্যাসেজ থ্রু বেরোয়, সেই জন্য এই এয়ারটা ওয়াটার ভেপারেরটা বেশি থাকে, এয়ারের মধ্যে ওয়াটার ভেপারটা অনেকটা বেশি থাকে। Now, what is the difference between breathing and respiration? Breathing is a physical process, respiration is a biochemical process. Air containing oxygen is taken into the lungs and air loaded with carbon dioxide is given out. Oxygen taken in is used in oxidizing glucose and energy release, ATP release হয়. Lungs are mainly involved, occurs in all living cells of the body. এটা লাংস মেনলি কাজ করে। অ্যালভিওলি ব্রঙ্কাই থ্রু যে এয়ারটা আসে, অ্যালভিওলি থ্রু ডিফিউশন হচ্ছে, লাংস থ্রু, হার্ট থ্রু এটা সেলে যাচ্ছে, আর সেলের মধ্যে যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে রেসপিরেশন। অকার্স ইন অল লিভিং সেল অফ দ্য বডি, প্রত্যেকটা সেলে এনার্জি তৈরি হচ্ছে, সেই এনার্জিটা আমাদের অনেক কাজে লাগছে। You or anyone known to you may have experienced cough, cold along with fever. These symptoms appear when there is some abnormality in the respiratory system. These are known as respiratory disorder. This disorder can affect your health. You must take care of yourself and take measures to prevent these diseases. A few common disorders of respiratory system are as follows. Bronchitis. It is a respiratory infection in which the lining of the bronchi become inflamed. As these irritate, membrane begins to swell. It narrows or shut off the bronchial passage, resulting the breathless and coughing spell. কি হয়, এখানে ইনফেকশন হলে ব্রঙ্কাই ন্যারো হয়ে যায়, ব্রঙ্কাইল যে প্রসেসগুলো ব্রাঞ্চিংগুলো আছে সেগুলো ন্যারোয়ার হয়ে যায়, আর কি হয় সেখানে কাফ জমে যায়, আর কি হয় ব্রিথলেসনেস তৈরি হয় আর শর্টার হয়ে যায়, কারণ প্যাসেজ থ্রু আমাদের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ঠিক মতোভাবে এক্সচেঞ্জ হয় না, যে ইনহেল এক্সহেল হয় সেটা কমে আসে, সেই যে ডিজিজ সেটাকে বলছে ব্রঙ্কাইটিস। Cause this respiratory infection is mainly caused by a virus. Air pollution and smoking can also cause bronchitis. এটা air pollution, smoking থেকে হয়। Treatment কি, drinking plenty of fluids, following a well-balanced diet, frequent hand washing and adequate rest can prevent and improve bronchitis. Asthma, it is a chronic disease that also causes inflammation and swelling in the air passage, but this happens periodically. এটা বারবার হতে থাকে। During an asthmatic attack, a patient experiences tightness in the chest, shortness of breathing and
wheezing. This condition improve considerably with medication. ওষুধ খেলে এটা ঠিক হয়, আরও অনেক ঠান্ডা লাগানো যায় না। আর কি হয়, এই প্যাসেজেও এখানে ইনফ্লেমেশন হয়, সোয়েলিং হয়ে যায়, আর এখানেও কাফ কোল্ড হতে পারে, বারবার হুইজিং হয়, শর্টনেস অফ ব্রিদিং হয়। কজ কি, এয়ার পলিউশন অ্যান্ড অ্যালার্জেন ক্যান ট্রিগার অ্যান অ্যাস্টমিক অ্যাটাক। অ্যালার্জি থেকেও হতে পারে আর পলিউশন থেকেও হতে পারে। ট্রিটমেন্ট কি, bronchodilators or bronchodilators which are used in inhaled medicine containing treatment key, bronchodilators which are used in inhaled medicine containing corticosteroids are commonly prescribed to dilate the airways and give relief. এই মেডিসিনগুলো নিলে রিলিফ হতে পারে। নিউমোনিয়া is a respiratory infection caused by a bacterium. Bacteria enter the air sac, multiply there, and the air sac may get filled with fluid. This disease causes chest pain, chills and high fever. এই সিমটমসগুলো দেখতে পাওয়া যায়। আর কি কজ, মেনলি caused by bacteria, inhaled through air or by contact. Treatment কি, antibiotic, penicillium. Tuberculosis, TB, it is also a respiratory infection caused by a bacterium. The bacterium induces continuous coughing. The infected person suffers from continuous cough, lower fever, chest pain and weight loss. কিভাবে হয়, caused by bacteria that can spread by air, dust or sputum থেকেও হতে পারে। এটা একটা ইনফেকশিয়াস ডিজিজ। ট্রিটমেন্ট কি, BCG ভ্যাকসিন, অ্যান্টিবায়োটিক, স্টেপটোমাইসিন। এইটা নিলে অ্যান্টিবায়োটিক স্টেপটোমাইসিন দিয়ে BCG ভ্যাকসিন ছোটোবেলায় নিলে এই টিউবারকুলোসিস থেকে আমাদের রক্ষা পাওয়া যায়। সো ব্রঙ্কাইটিস, asthma, pneumonia, tuberculosis are the common respiratory disorder.